নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটা তৈরি করে দেখাবো। পরোটা কম বেশি সবাই তৈরি করতে পারো, কিন্তু আমি কিভাবে পরোটাটা বানাই সেটাই কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখো আমি এখানে 1 কিলোগ্রাম মটরশুঁটি নিচ্ছি। এবার এই মটরশুঁটিটা সবের প্রথম আমি ছাড়িয়ে নেব, তাহলে ছাড়িয়ে নিয়েই কিন্তু ফিরে আসছি। দেখো ছাড়িয়ে নিয়েছি খোসাটা। এবার এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। একটা বড় বাটি নিচ্ছি, বাটিতে করে নিয়ে নিচ্ছি ছোট বাটি ভর্তি করে 1 বাটি ময়দা, আর নেব হাফ বাটি আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প বেকিং সোডা আর হাফ চামচ মৌরি গুঁড়ো। এবার এগুলোকে আগে ভালো করে মেখে নেব। আটা, ময়দা, লবণ, সোডা আর এই মৌরি গুঁড়োটা বেশ ভালো করে যখন মিশে যাবে তখন এতে দিয়ে দেবো তেল। আমি এখানে 4 চামচের মাপে 3 চামচ তেল নিচ্ছি। এবার এই তেলটাকে ভালো করে এই শুকনো মিশ্রণটার সাথে মিশিয়ে নিলাম। দেখো কতটা সুন্দরভাবে একটা মুঠি হয়ে যাচ্ছে, তার মানে ময়ামটা হয়ে গেছে। এবার এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এটাকে সাইডে সরিয়ে রেখে মটরশুঁটিটাকে এবার পেস্ট করে নেব। মটরশুঁটিটাকে আগে পেস্ট করে নিচ্ছি, তার কারণ মটরশুঁটির মিক্সার জারটা ধুয়ে জলটা তাহলে ওই ময়দা মাখাতে দিয়ে দেবো। অল্প একটু জল দিচ্ছি, জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম। একটু জল দিয়েছি, তাও কিন্তু বেশ সুন্দর শুকনো হয়েছে। পুরোটা পরিষ্কার করে হাত দিয়ে বের করে নিচ্ছি। এরপর মিক্সার জারটা ধুয়ে জলটা এই ময়দার মধ্যেই দিয়ে দেবো, তাহলে আর নষ্ট হলো না একটুও। এবার ভালো করে আগে একটা ডো তৈরি করে নেব। এতে আরও জল লাগবে, অল্প অল্প জল দিয়ে ডোটা পুরো সফট ডো করে নিতে হবে। দেখো সুন্দরভাবে ডোটা হয়ে গেছে। এখন এই ডোটাকে ঢেকে রেখে দিয়ে এবার পুরটাকে রেডি করে নেব। তার জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, আর দিচ্ছি অল্প কালো জিরে। 2 মিনিট এগুলোকে ভেজে নেব। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি অল্প একটু চিনি। আবারও একটু খুন্তি দিয়ে এটাকে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এখন এতে দিয়ে দেবো মটরশুঁটির পেস্ট। প্রথমে যেটা থালার মধ্যে রেখেছিলাম পুরোটা দিলাম, তারপর খুন্তি দিয়ে ভালো করে পরিষ্কার করে বের করে নিলাম। ভালো করে খুন্তি দিয়ে পুরো তেল মশলাটা এই মটরশুঁটি পেস্টের সাথে মিশিয়ে নিলাম। দেখো মটরশুঁটি পেস্টটা বেশ শুকনো হয়ে এসেছে। দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার ভালো করে জিরে গুঁড়োটাকে মটরশুঁটি পেস্টের মধ্যে মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। আর দেখো পুরটা কিন্তু কড়া ছেড়ে দিয়েছে, আর কিন্তু কড়ায় জড়িয়ে যাচ্ছে না। একটা সুন্দর কিন্তু ডোয়ের মতো হয়ে গেছে। এবার এই পুরটাকে আমি নাবিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দিয়েও ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। পুরটা রেডি। নাবিয়ে এবার পুরটাকে রেখে দিচ্ছি সেই প্লেটের মধ্যেই। পুরটা এখন বেশ গরম, তাই নাবানোর পর এটাকে খুন্তি দিয়ে একটু মিলিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি এটা একটু হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে যায়। এটা একটু ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ওইদিকে ডোটা যে রেখেছিলাম সেই ডোটাকে লিচি কেটে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু এটা সফট আছে, না শক্ত না খুব নরম।
আমি এখানে মিডিয়াম সাইজের করে লিচিগুলো কাটছি। দেখো মোট আমি 6 পিস লেচি করে নিয়েছি। এবার এই 6 পিসের জন্যে 6টা গোল গোল বলের মতো তৈরি করে নিচ্ছি পুরটাকেও। হাতটা একটু ধুয়ে নিচ্ছি। এরপর আমি একটা করে লেচি নেব আর এর মধ্যে পুরটা ভরার জন্যে একটু জায়গা করে নিচ্ছি। বেলার কোনো দরকার নেই, একটু হাত দিয়ে সরিয়েই পুরটা ভরার জন্যে জায়গা করার পর এইভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পর ভালো করে এটা হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করব। আর পুরটা যাতে পুরোটার মধ্যে ছড়িয়ে যায় সেই জন্য হাতের সাহায্যেই কিন্তু এইভাবে করতে হবে। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি পুর ভরে নিয়েছি। তারপর হাত দিয়ে এইভাবে একটু সাইজ করে দেখে নিলাম যে পুরটা কিন্তু গোটাটাই চাড়িয়ে গেছে। এখন এগুলো বেলে নেবো। আমি এখানে শুকনো গুঁড়ো দিয়ে বেলবো। গুঁড়ো দিয়ে বেলতে কিন্তু আমার বেশি সুবিধে হয়, তবে তোমাদের যদি তেল লাগে তাহলে তোমরা তেল দিয়ে বেলে নিও। হালকা চাপ দিয়ে এটাকে বেলতে হবে। অনেক জোরে চাপ দিলে তাহলেই কিন্তু পুর বেরিয়ে যাবে। হালকা করে চাপ দিয়ে বেশ বড় বড় আমি পরোটাগুলো বানিয়ে নেব। আর প্রত্যেকটা পরোটা কিন্তু একই রকম সাইজের করব আর একসাথে সবগুলোই বেলে নেব। দেখো সব পরোটাগুলো একসাথে বেলে নিয়েছি। আর এইভাবে যে উপর উপর করে রেখে দিয়েছি কেউ কিন্তু কারো গায়ে জড়িয়ে যাবে না। এবার ভেজে নেওয়ার জন্যে তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে। এরপর তেল দিয়ে দিচ্ছি অল্প উপর থেকে। চামচ দিয়ে তেলটাকে একটু চাড়িয়ে নিলাম। তাওয়াটা গরম হতেই দিয়ে দিচ্ছি একটা পরোটা। দেখো কতটা বড় করেছি পরোটাগুলো। 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট বাদে একটা সাইড হয়ে গেছে, আস্তে করে উল্টে দিলাম আরেকটা সাইড হওয়ার জন্যে। এবার খুন্তি দিয়ে কিন্তু হালকা করে চাপ দেব যাতে পরোটাগুলো ভালো করে ফুলে ওঠে। একটা সাইড একটু হাওয়া বেরিয়ে যাচ্ছে সেই জন্যে আমি খুন্তি দিয়ে চেপে ধরলাম এদিকটা। এবার দেখো পরোটাটা কতটা ফুলছে, কিন্তু এদিকটা চাপ দিতে গিয়ে আবার ওদিক দিয়ে হাওয়া বেরিয়ে গেল, কিন্তু পরোটাটা পুরোটাই কিন্তু ফুলেছে আর প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলবে। আর দেখো তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দরভাবে পুরে ভরা। আর এটা ভীষণ গরম, হাত দিতে গিয়ে ছিঁড়তে গিয়ে ভেতর থেকে গরম হাওয়াটা আরও বেরিয়ে আসছে। তাহলে বন্ধুরা কচুরি তো অনেক খেয়েছো, একবার আমার দেখানো পদ্ধতিতে মটরশুঁটি বা কড়াইশুঁটির পরোটাটা বানিয়ে দেখো। আর এই পরোটা খেতে না কিচ্ছু লাগবে না, এটা এতটাই টেস্টি হয়, গরম গরম অবস্থায় এমনিই সবাই খেয়ে ফেলবে। তাহলে বন্ধুরা আমার এই পরোটা তৈরি করাটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও তাহলে, যাতে এইভাবে পরোটা সবাই বানিয়ে নিতে পারে। আজকের মতো রেসিপি শেষ, আবার অন্য রেসিপিতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।